যখন ছোট ছিলাম আম্মু যখন এই কচু শাকের তরকারিটা রেডি করতো একেবারেই খেতে চাইতাম না, খুব অপছন্দের একটি রেসিপি ছিল। কিন্তু এখন যখন এটা টেস্ট করে খাওয়া শুরু করেছি তখন বুঝলাম যে কি মিস করেছি ছোটবেলায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আজকে হচ্ছে আমার আম্মুর হাতে কচু শাকের তরকারিটা রেডি করতেছে আম্মু। এটা এত ভালো লাগে আমার কাছে যেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। তো এই জন্য এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা আর হচ্ছে একটা রুই মাছের মাথা এভাবে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছে। এখানে হচ্ছে প্রয়োজনীয় যে মশলাগুলো সেগুলো দেওয়া হয়েছে, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া, সবগুলো 1 চা চামচ করে দিয়েছে। তারপর এই মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা তুলে নিচ্ছি। এটা কাটা বেছে নিব। কাটা বেছে দিলে এর তরকারিটা খেতে আর খুব ভালো লাগে, কাটা কাটা থাকে না। তো এখানে অবশিষ্ট যে পানিটা ওটার মধ্যে হচ্ছে রসুন বাটা একটু দিয়ে দিলাম। এখানে হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি 3 চা চামচ। এখানে রসুন বাটাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু প্রচুর তরকারি, রসুন বাটা বেশি দিলে গলা চুলকাবে না। এখানে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এরপর এই মিশ্রণটা আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে ঝোলটা যখন কমে আসবে বা যখন মশলাগুলো কষে আসবে তখন হচ্ছে এর মধ্যে আমি ডাল দিয়ে দিব। আমি এখানে 2 রকমের ডাল ইউজ করেছি, একটা হচ্ছে মসুর ডাল আর একটা হচ্ছে সিমের বিচি। সিমের বিচিটা হচ্ছে হালকা টেলে নিয়েছি, তারপর এটাকে একটু আড়া ভাঙা করে নিয়েছি। তারপর এগুলা যখন ডালটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা কচুর শাকটা দিয়ে দিব। এটা হচ্ছে শুকনো সিমের বিচি। এরপর এখানে যখন ডালগুলা সেদ্ধ হয়ে এসেছে তখন এর ভিতরে কচু শাকটা দিয়ে দিচ্ছি আমি। এই কচু শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আমি আর এক্সট্রা কোনো পানি ইউজ করব না। এখানে যে ঝোলটা আছে এই ঝোলের মধ্যেই কিন্তু কচু শাকটা রান্না হয়ে যাবে। কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে। রাতকানা রোগ থেকে শুরু করে ভিটামিন এ এর অভাবে যে ধরনের অসুখ বিসুখগুলা হয় সেগুলা সারতে কিন্তু এই কচু শাকটা সহায়ক ভূমিকা পালন করে। বাচ্চাদের খাদ্য তালিকায় অবশ্যই কচু শাকটা রাখার চেষ্টা করবেন। রক্তে হিমোগ্লোবিনের সমস্যা থাকলে কিন্তু কচু শাক সেই হিমোগ্লোবিনের চাহিদা পূরণে অনেক সহায়ক ভূমিকা পালন করে। এখানে হচ্ছে আমি মাছের মাথার যে কাটা বেছে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে মাছের মাথাগুলা যে পানিতে আমি কাটা বেছেছিলাম ওই পানিটা আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি। এভাবে কাটা বেছে দিলে খেতে আর কোনো অসুবিধা হয় না এবং কি বাচ্চাদের খাওয়াতেও কোনো ধরনের অসুবিধা হয় না, নিশ্চিন্তে বাচ্চাদের খাওয়ানো যায়। তো এটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে একটা ডাল ঘুটনি দিয়ে আমি ভালোভাবে এটাকে ঘুটে নিব। এই পর্যায়ে আপনারা বাচ্চাদের জন্য এটা আলাদা করে ফেলতে পারেন। একটু আলাদা করে বাকি অংশে যারা আমরা বড়রা খাবো তাদের জন্য হচ্ছে শুকনো মরিচ টেলে ওটাকে ম্যাশ করে চিলি ফ্লেক্স যেটাকে আমরা বলে থাকি সেটা অ্যাড করে নিতে পারেন। এতে করে এটার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে এবং খাওয়ার সময় যখন দাঁতের নিচে চিলি ফ্লেক্স গুলো পড়বে তখন কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এখানে আমার কচু শাকটা রেডি হয়ে গেছে। আমি এখন একটু বাগার দিয়ে দিব। এজন্য আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এরপর এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে আপনারা এখানে শুকনো মরিচ গোটা অ্যাড করতে পারেন, অনেকে দেয়, বাট আমার যেহেতু আমি শুকনো মরিচ আলাদা করে ম্যাশ করে দিব যার কারণে এই পর্যায়ে আমি শুকনো মরিচটা গোটা দিইনি। তো এখানে হচ্ছে এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন এটা আমি কচু শাকের সাথে অ্যাড করে নিব। কচু শাকের সাথে অ্যাড করে নেওয়ার পর এটাকে আমি কচু শাকটা আরো শুকিয়ে ফেলবো, মানে এরকম ঝোল থাকবে না, আরো বেশি এটা শুকাতে হবে। তারপর এটা নামিয়ে ফেলবো। এখন এখানে মিক্স করার পর আমি ওই যে কড়াইয়ে আমি বাগার করেছি ওই কড়াইয়ে এটা আমি ট্রান্সফার করে ফেলবো। এরপর এখানেই আমি নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিব। কচু শাকে চিলি ফ্লেক্স দেওয়ার অংশটা আমার কোনো না কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে, হয়তো ভিডিওটা করা হয়নি বা ডিলিট হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই কিন্তু চিলি ফ্লেক্সটা অ্যাড করে নেবেন।
এভাবে নাড়াচাড়া করতে করতে যখন কচু শাকটা একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লেগেছে রেসিপিটি জানাতে ভুলবেন না। আর আরো নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।